প্রভু তোমার নাম রহমানুর রহিম। প্রভু গো, বড় আশা নিয়ে আসছিলাম, আর হয়তো জাহান্নামে দিবা না, কিন্তু আবার হুকুম দিয়েছো জাহান্নামে যাওয়ার জন্য। এখন 10 কদম যাই, আবার দাঁড়াই, আমার করুণ অবস্থা দেখে নি তোমার মায়া লাগে। তুমি ডাক দেয়া বলো আর যেতে হবে না। এই কারণে বারবার আমি ঘুরে ঘুরে তাকাই। দুনিয়াতে রেখেছি সন্তান যদি মার কাজে ডিস্টার্ব করে, একটা কাপড় দিয়ে মা বলে যা, ঘর থেকে বের হয়ে যা। সন্তান তখন 10 কদম দূরে গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মুখটা বাঁকা করে কয় জায়গা কইলাম আর আইতাম না। মা তাকায় না, আরো 10 কদম গিয়া আবার বুঝা তাকায় কয় জায়গা কইলাম আর আইতাম না। আবার আরো 10 কদম গিয়া আবার কয় জায়গা কইলাম আর আইতাম না। মা এমনি ঘুরে তাকায় দেখে সন্তানের চোখ থেকে গাল বেয়ে পানির ফোঁটাগুলো ঝরতেছে, আর মুখ বাঁকা হয়ে গেছে। মা তখন আর সহ্য করতে পারে না, কান দিয়া সন্তানকে কুলে উঠায় নেয়, আর দেখে বলে কান্দিস না, আর তোকে মারবো না। ও আল্লাহ, তোমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র মার অন্তরে দিয়েছ। এত যদি মার এত দয়া হয়, এত মায়া হয়, আল্লাহ গো তুমি তো রহমানুর রহিম, আমার করুণ অবস্থা দেখে তোমার মায়া লাগে কিনা, এই জন্যে ঘুরে ঘুরে তাকাই। এই কথা শুনে আল্লাহর রহমতের সাগরে তুই চলে যাবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে বান্দারে যা, আমি আল্লাহ এই মুহূর্তে তোর বাকি সাজা মাফ করে দিলাম। প্রথমটারে আবার উঠে আনছে। হ্যাঁ, এত স্পিডে লাভ দিয়া যে করলে আরাম লাগে। আল্লাহ যে কষ্ট তত স্পিডে করলে গে আল্লাহ করার কারণ হইল তুমি দুনিয়াতে বলছো নামাজ পড়ি নাই, এতে যে কি শাস্তি, এটা তো এখন হারে হারে টান। এখন আবার কইছো যদি না যায় দেরি করি, তুমি যদি আযাব বাড়াইয়া দাও এই বয়ে হয়ে আর যেমন না। দ্বিতীয়ত এতদিন জ্বলছি আমার পাপের জন্য, এখন জ্বলব তোমার হুকুম রক্ষার জন্য। আমাকে যখন জাহান্নাম থেকে উঠে রয়েছে তো শেষ, এখন যে জাহান্নামে গিয়ে বসি তো তোমার হুকুম রক্ষার জন্য বসে। তাহলে জাহান্নামে জ্বললেও যদি তোমার একটা হুকুম রক্ষা করা যায় তো মনে করলাম জীবনটা সার্থক। ওরে বাবারে, হাদিসে যুক্তিবাদী বক্তা। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন যা, তোর বাকি সাজা মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন আমার তেলাওয়াত কিছু আয়াতে অসুবিধা আছে না, আর কয়েক মিনিট আরো ধরে কম না জি না, আপনার অসুবিধা হয় না, আমার অসুবিধা হয়, ঠান্ডা লাগতেছে। এরপরে আবার কালকে আরো 5টা ওয়াজ করতে হবে, সুতরাং আর কলম দিত না যে ঠান্ডা লাগতেছে। এই পরিস্থিতিতে আর বেশি লম্বা করা যাবে না, তবে একটা ফিনিশিং তো দিতে হবে, যেন কন্টিনিউ ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। কিভাবে তোমরা নাফরমানি করো আল্লাহর সাথে, অথচ তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি। আমাদের জিন্দা করছেন কে? আর একটু ধরে বলে, এটা বুঝতে হইলে একটু সময় দিতে হবে। বলবো আর একটু ধরে বলে, এটা হইল এক সময় ছিল আমাদের, আমরা তো মরলামই না। আল্লাহ কেমনে বলেন তোমরা মুর্দা ছিল জিন্দা করলাম? হইরা হইল এমন এক সময় ছিল আমার এই দেহের কোনো অস্তিত্ব ছিল। যার বয়স 50 হয়েছে, 50 বছর আগে চিন্তা করেন আপনার অস্তিত্ব নাই। যার বয়স 40 হয়েছে, 41 চিন্তা করেন আপনার অস্তিত্ব নাই। জোরে কন্টেন্ট কিনা আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলে হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এক সময় ছিল
তুই চিন্তা করে দেখ, এমন এক সময় ছিল তোর কোনো অস্তিত্ব ছিল না। জোরে কণ্ঠে খেয়ে না তো কইছিলাম তো আল্লাহ বলেন আরেকটা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তুমি ছিল তোমার বাবার পিঠে মার বুকে, আকার ছিল নুতফা। নুতফা কোরআনের ভাষা কইলাম, বাংলাটা কইলাম, কইলে আপনারা তুমি নতুন না কইবা না, শরম লাগে। ঘুমাই না বাংলার নামটা কইলে মাথা নিচের দিকে দাও লাগবো। আরে কি আপনি বুঝছে কোন বাংলার নামটা কইলে বিশ্রী লাগে যে আমি কোন বস্তুর দ্বারা তৈরি হয়েছি। এটা বাংলার নামটা কইলে সব জিনিসের নাম পাওয়া যায়, এটার নাম কইলে আমি কিসের তৈরি নাম পেতে পারি না, কিন্তু বেটাগিরি তো তেমন জায়গা হয় না। দুধের কেজিও 50-60 টাকা আন্দাজ করে বসি, হয়তো কম বেশি হইতে পারে। আমি দুধের দাম কত, চাউলের দাম কত জানি না, সারা বছর মানুষের বড় খাইতো, এই জন্য কিছু দাম জানি না। এই জন্য আমরা চাউলের দাম বাড়লো, আমরাও তো মাথা কামাই নাই, কারণ 500 টাকা কেজি হইলো তো আপনারা কিনা হইবেন, আমরাও তো মাথা কামাই লাভ পেতে। এখন লক্ষ্য করে দেখেন, দুধের কেজি 50-60 টাকা, কিন্তু আপনি আমাকে যে পানি দিয়ে সৃষ্টি করছেন এটা 50 পয়সা দেওয়া কেউ নিত না। এখন বুঝছেন এরকম না, বুঝছেন? আচ্ছা বুঝলেন, সেই নামাক মানে মা হলো মুখে আপনার নবীতে, সেখান থেকে আল্লাহ এনে মা পেটের ভিতরে একটা সলা আছে, পেটের ভিতরে, এটার নাম রাহাম, বহু বছর আরহাম, কোরআনে বলছেন আরহাম। সেখানে যাওয়ার পরে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, ফেরেশতারা হাতের তালুতে নিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ কাজে লাগাবো নাকি নষ্ট করে দেব? কাজে যদি লাগাই ছেলে বানাবো না মেয়ে? ছেলে মেয়ে যদি বানাই আঙ্গুল কি 20টা দিব না 22টা দেব? চোখের সেন্টারটা কি ঠিক মতো বহাবো না একটু নাড়ায় দেবো? আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, কাজে লাগাবে নাকি নষ্ট করে দিবে? এরা কি আঙ্গুল ছেলে হবে না মেয়ে হবে? 20টা হবে না 22টা হবে? আপনাদের দেশে 22 আঙ্গুল লোক দেখছেন কোনদিন? আমাদের হাতে ভাই আঙ্গুল কটা? 20টা 22টা দেখছেন? এদিক দিয়ে আরো 2টা। চোখের সেন্টার লাইন দেখছেন? অনেকের চোখের সেন্টার লাইন, এই জন্য কোন দিকে চাইছে বোঝা যায় না। আল্লাহ আঙ্গুল 20টা হবে না 22টা হবে? ছেলে হবে না মেয়ে হবে? চোখের সন্তান ঠিক মতে বসবে না নাড়াইয়া দিবে? আমার নতুন করে বলার প্রয়োজন নেই, আমার একটা বোর্ড আছে যার নাম লৌহে মাহফুজ। ওই বোর্ডের দিকে তাকায়া দেখো, সে মা বেড়ে যাওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ তার সূরত ওই বোর্ডের মধ্যে লটকায় রেখে দিয়েছি। আমরা এখানে যারা আছে, যারা এসে গেছে, ভবিষ্যতে যারা আসবে, প্রত্যেকের ছবি লোহে মাহফুজে লটকায়। আর তো ধরে বলে আল্লাহ কোরআনে বলে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ফি ইমামিন মুবিন আই ফি কিতাবিন মুবিন, লোহে মাহফুজের মধ্যে লটকানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাথে হাদিস এসেছে যে আমার সাথে যত নবী দুনিয়াতে আসছেন সকল নবী তার উম্মত সহ আমি রাসূলের সাথে দেখা করেছেন। কোন জায়গায় দেখা হয়েছে হাদিসে সেই জায়গাটার নাম উল্লেখ নাই, তাই মুহাদ্দিসিনে কেরাম বলেন হয়তো স্বপ্নে আর না হয় মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর সাথে সকল নবীর উম্মত সহ দেখা হয়েছে। রাসূল বলেন আমি তাকায় দেখি কোন নবী আসছেন 80 জন উম্মত নিয়ে, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন, একজন নাই।
হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত পিছনে, নবী আগে আগে আসতেছে। আমি বললাম, প্রভু গো, উনি কোন নবী এত উম্মত নিয়ে আসতেছেন? আল্লাহ বলেন, উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম। ওনার উম্মতের সংখ্যা হলো 6 লক্ষ। 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে। আল্লাহর নবী বলেন, আমার চেহারাটা একটু মলিন হয়ে গেল। কেন মলিন হয়েছে? কিয়ামতের মাঠে এত উম্মত তো আমার হবে না। 6 লক্ষ উম্মত আমি কোথায় পাবো? কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ মুসা নবী উম্মতের বেলায় সবচেয়ে বড় নবী হবে। যেই মাত্র আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার উম্মত কে কে হবে? কারা কারা আপনার উম্মত হবে? প্রত্যেকের ছবি লৌহে মাহফুজের মধ্যে লটকানো আছে। এখনই আপনাকে দেখায়া দিন। আপনি একটু ডান দিকে তাকান। রাসূল বলেন, আমি ডান দিকে তাকাইলাম, তাকায়া দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না। আমাকে বলা হইল, আমার বাম দিকে তাকান। নবী বাম দিকে তাকাইছেন, তাকায় দেখেন শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, উপর দিকে তাকান। উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে উপরের আসমান দেখা যায় না। এমনি আল্লাহ ডাক দিল, নবীজি, মুসা নবীর মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন হয়েছিল। ডাইনে বামে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়। এই যত মানুষ দেখলেন, সকল মানুষ হবে আপনি বিশ্ব নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেই দৃশ্য দেখে বডি বানিয়ে নাও। তখন নুতফা নাপাক পানিটা 40 দিন পর্যন্ত ফেরেশতারা মেহনত করার পরে পরিবর্তন হইয়া রক্তের পিণ্ড হলো। রক্তের পিণ্ড হইয়া এরপরে আরো 40 দিন পরে সেটা গোশতের টুকরা হলো। আরো 40 দিন পরে 360টা জোড়া কুদরতি স্প্রিং লাগাইয়া আল্লাহ পাক এই দেহের মধ্যে গোশতরে ফিট করে দিলেন। সুন্দর অবয়ব হইল। আপনি আমার সুন্দর অবয়ব, এটা কার দেওয়া? আর একটু জোরে বলেন, আল্লাহ বলেন, এত সুন্দর করিয়া তোর বডিটা আমি আল্লাহ তৈরি করলাম। চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, সিটিং দেও আমি আমার ইচ্ছা মতে করলাম। কারো জিজ্ঞাসা করছি না। যদি আমরা টক শোর মধ্যে যেভাবে টক শো শুরু হয়, বুদ্ধিজীবীরা যে পক্ষে বিপক্ষে শুরু হয়, আল্লাহ যদি এইভাবে বুদ্ধিজীবীদের জিজ্ঞাসেন যে বলো দিকে চোখ কোথায় দিব, তো বুদ্ধিজীবীরা বলতো চোখ গুগল তুলে দিয়ে দাও। কেন বলে, এটা কভারের ভিতরে থাকলো, সামনে থাকলো তো ফুকামাকড় করে নষ্ট হয়ে যাবে। তোর নাকটা কই দেন বলে, কাপড়ের তলে দিয়ে দাও যাতে ধুলাবালুর মশা না ঢুকে। এরপরে আবার তাহলে জিব্বাটা কই দিতাম বলে, বুদ্ধিজীবীরা বলতো 32টা দাঁতের মাঝখানে জিব্বা হতে পারে না, সুতরাং এটাকে ফেডো লটকাই দেন, নিরাপদে ঘুরলে অসুবিধা হইল না। তো চোখ মুগল তুলি না বলে কাপড়ের তলে, জিব্বা ফেডো লটকায়। রসগোল্লা খাইতে গেলে শীতের দিন জাম্পার মাপলার সব খুললিয়া আলগিটা দেখো এটা কিনা রসগোল্লা। এরপরে আমার নাকের কাছে নাও, এটা গান্দানা হোসানা বালা, এটা বোঝার জন্য মুখের মধ্যে দিয়া সাবাইয়া নরম কইয়া আইনা জিব্বার মধ্যে দিতে দিত গতে কাটা রসগোল্লার রস ফেলে দেবো, তোর আর খাওয়া হবে না। জোরে কোন ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন, এমন ভাবে সেটিং করলাম এই সব আমার। সুতরাং আমার দেহ পাইয়া তুই যখন নাফরমানি করো, তখন এটা বড় আশ্চর্যের বিষয়। আরো জোরে কোন। এরপরে আল্লাহ বলেন, 4 মাস পরে দেহটা ছিল মুর্দা। দেহটা মুর্দা ছিল। 4 মাস পরে যখন রু দেওয়া হয় নাই, দেহটা তখন মুর্দা। এই মুর্দা অবস্থায় দেহের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রু দিলাম, আমি তোরে জিন্দা করলাম। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে এমন অনেক সন্তান আসে কি যার জান নাই, মরা? একটু ধরে কোন আসেনি? এই মরা বাচ্চারা আওয়ামী লীগে দিব, বিএনপি, জাতীয়বাদী, লঙ্গি গামছা বাদী, আব্বা মা কেউ নেয় না। তো এই 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 বাচ্চার কোনো দাম নাই, বডির কোনো দাম নাই যদি রু না থাকে, জীবন না থাকে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমারে জীবন দিলাম আর তুমি আমার বিধান মানো না, এর চাইতে বড় নিমক খারামি আর কিচ্ছু হতে পারে না। জোরে কোন ঠিক না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের জীবন দিয়েছেন, এই জীবন আমাকে সুন্দর বডি দিয়েছেন, তার বিধান মানা আমাদের জন্য উচিত, তার হুকুম মানা জীবন যাপন করা উচিত। জোরে কোন ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের
সকলকে তার বিধিবিধান মাইনা চলবার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা, ওঠেন না, আখিরু দাওয়ানা কবে লাগে? অর্ধেক উঠতে বলেছে। وآخر دعوانا الحمد لله رب العالمين। درود شريف পড়েন, দোয়া হবে নুজুলের রহমতের সময়, দোয়া কবুল হওয়ার টাইম। একটু درود শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। عالم علماني شددني ونمربني نوجوان بيدرني মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার, তোমার শহীদ। আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্য, জানে জীবনের শেষ মুনাজাত। আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। হয়তো এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বসে। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা যাব কোথায়? আমাদের যাইবার আর কোনো জায়গা না। দুনিয়াতে দেখি বাড়িতে যাইতাম না, সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনে দরজায় গিয়ে মা মা বলে দিতে, আর দেখে বলতে নাই রে বাবা, সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা, আমি বলে যেতে পারি না। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দাও রব্বুল আলামিন। দুনিয়াতে যদি আমাদের তারায়া দাও, আমাদের জায়গার আর কোনো জায়গা না, তুমি বিনে